গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপর ওই তো বরকে ভাতটা দিয়ে দিয়েছি, ও ওইদিকে খেয়ে দিয়ে চলে গেছে দোকানে, আর এইদিকে তারপর আমি চলে আসলাম বাসি বিছানাটা উঠানোর জন্য। এখন না বরমশাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছে দোকানে, যেহেতু পূজা চলে আসলো, তো পূজার সময় তো একটু তাড়াহুড়োই থাকে। আর যা মালপত্র এনেছিল সব কিন্তু এখন গুছিয়ে গেছে, দোকানে নিচ্ছে। তো একটা একটা করে তো সব কিছু গুছিয়ে রাখতে হয়, সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করে চলে যাওয়ার চেষ্টা করে দোকানে। তো যাই হোক, ওইদিকে ও চলে গেছিলো, তারপর আমি বাসি বিছানাটা উঠিয়ে রেখে চলে আসলাম এই তো বাইরের দিকে। ওইদিকে কিন্তু বাবাকেও ভাতটা দিয়ে দিয়েছিলাম, বাবাকে ভাত তো দিইনি, রুটি দিয়েছি। আর আমিও ওই তো খেয়ে নিয়েছি ভাত, খাওয়া দাওয়া করে তারপর কাজে লেগে পড়েছি। ওইদিকে আবার মাম্মারও স্কুলে যাওয়ার সময় হয়ে যায়, এই একটু সময় আমার খুব তাড়াহুড়োই থাকে, একদমই দেরি করি না, যা যা কাজ থাকে আমি করে রাখার চেষ্টা করি। আজকে এই তামার গ্লাস আর বোতল নিয়ে বেরিয়েছি। এই তামার গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমার বিয়েতে পেয়েছিলাম। জানেন, মাঝখানে অনেক বছর আমি ইউজ করেছি, অনেক বছর বলতে আমি 1টি বছর হয়তো ইউজ করেছি। তো তারপর আমি আর একদমই ইউজ করিনি, আমি না এটা রেখে দিয়েছিলাম। তো কতদিন আগে যখন ঘর ঝাড়লাম তখন আমি ড্রেসিং টেবিলের ভিতর থেকে বের করে রেখেছি। ভাবলাম যে না, এখন থেকে এটার মধ্যে জল খাবো। তো এখন ওই তো মাম্মাম আর আমি এটার মধ্যেই জল খাই। তো বোতলটাও তো আমি ওই তো ঘরে রেখে দিই, এই বোতলে জল খাই আমরা বেশিরভাগ। আর আমার গ্লাসটা আমি যখন ভাত টাত খাই, তখন এমনি জল যখন খাই তখন এটাতেই খাই। তো যাই হোক, ওইটাই আজকে ভালো করে পরিষ্কার করে রাখলাম। ওইসব জিনিস না ভালো করে পরিষ্কার করে না রাখলে ভালো দেখা যায় না, কেমন একটা কালো কালো হয়ে যায়। তো সে কালোই হয়ে গেছিল, বেশ অনেকদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, সেটা আর হচ্ছিল না। আজকে একটু ভালো করে পরিষ্কার করে রাখলাম। তো ওইদিকে ওই বোতলটা ভালো করে ঘষি নিয়ে আমি এইদিকে কাপড় কয়েকটা ভিজিয়ে রেখে চেয়েছিলাম। তেমন একটা সময় রাখিনি, যেহেতু এই একটা সময় তাড়াতাড়ি করে কাজবাজ করতে হয়। আর এখন না সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হয়, কয়েকদিন থেকে না ওয়েদারটা তেমন একটা ভালো না। তো সেই কারণে সকালবেলার দিকে কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হয়, সারাটা দিনের মধ্যেই শুকিয়ে যায়। এদিকে বরেরই কয়েকটা প্যান্ট আর মাম্মার কয়েকটা ছিল, তো সেই সব আর কি বের করে নিয়েছি। তো কয়েকদিন থেকে ভাবছিলাম ধোবো, এর মধ্যে দেখি বর এতগুলো জমিয়ে ফেলেছে। মাঝখানে ওকে বলে দিলেও ধুয়ে দিত, কিন্তু ওই তো সকালবেলা বললামই যে কাজের ওর এখন একটু চাপ বেশি, তো সেই কারণে এখনও কয়েকদিন থেকে ধুতে পারছে না। নয়তো বেশিরভাগ ওই ওর জামা কাপড়টা ধুয়ে দেয়, মানে ওই তো বেশি হয়ে গেলে ওকেই বলি ধুয়ে দিতে, তো ওই ধুয়ে দেয়। তো যাই হোক, এই তো এই দেখুন এইদিকে কাপড়গুলো নিয়ে চলে আসলাম এই তো এইদিকে। এখন এই যে কাপড়গুলো ভালো করে মেলে দেব। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কেমন একটা হয়ে রয়েছে। জানেন তো, কয়েকদিন থেকে আমার শাশুড়ির মাকে এই বৃষ্টি অনেক নাচাচ্ছে। কেন বললাম বলছি, জানেন কয়েকদিন থেকে ওয়েদারটা এমনই হয়ে রয়েছে যে সকালবেলায় হালকা হালকা রৌদ্র দেখায়, তো মা কাপড়গুলো ধুয়ে দেয়, তো একটু পরে আবার দেখা যায় বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম হালকা হালকা। তখন মার মনে হয় হয়তো জোরে বৃষ্টি আসবে, কাপড়গুলো যেই উঠিয়ে ফেলে আবারও রৌদ্র চলে আসে। এই করে করে মা যে কতবার এই রৌদ্রতে কাপড় দেয় আরও উঠায়, কি আর বলবো। তো লাস্টের দিকে মা বলে যে না, আর কাপড় রৌদ্রতে দেবই না, তখন আবার জানেন বেশ ভালো রৌদ্র থাকে। এই করে করেই এই ওয়েদারটা এখন কাটাচ্ছে। যাই হোক, এইদিকে দেখুন আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এইদিকে এই যে বললামই সকালবেলা মা কচু শাক কাটলো, তো কচু শাকটাই আনিয়ে নিলাম। আজকে না নিরামিষ রান্না করেছি, কারণ কালকে মা একাদশী ছিল, আজকে তো দ্বাদশী, মা একাদশীর পরের দিন নিরামিষটাই খায়। তো এই তো দেখুন এইদিকে এই যে কচু শাক করে নিলাম, ডাল করব, আর ওই তো আলু দিয়ে একটা চচ্চড়ি করব। অল্প একটু পনির ছিল, সেই আলু পনিরের চচ্চড়ি। আজকে ছোলার ডাল রান্না করলাম। জানেন আমার না বেশিরভাগ ছোলার ডাল রুটি পুরি এসব দিয়ে খেতেই ভালো লাগে, আমার ছোলার ডাল না ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগে না। কিন্তু ওই তো মা বললো আজকে ছোলার ডালটাই রান্না করতে, তো সেই কারণে ভাত দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালটাই রান্না করলাম। অল্প একটু পাতলা করে করেছিলাম, যেহেতু ছোলার ডাল একটু পরে ঘন হয়ে যায়। তো জানেন এখন তো একটু পাতলা ছিল, দুপুর দিকে যখন খাচ্ছিলাম তখন একটু তখন ঘন হয়ে গেছিল, রাত্রে তো আরও যেন একদম জমে গেছিল। বাবা বলছিল এই ছোলার ডাল তো এখন পরোটা বা রুটি দিয়ে খেতে ভালো লাগতো।
তো সমস্ত কিছু রান্না বান্না করে এই তো এইদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে, সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপর মামামকে আনতে যেতে পারবো। বেশ কয়েকদিন হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করে রেখে যেতে পারি না, কোনো না রান্না থেকেই যায়, তো সেই কারণে আজকে আবার দেখি তাড়াতাড়ি হয়ে গেছে। যেদিন নিরামিষ থাকে সেদিন হয়ে যায় জানেন, আর যেদিনে তো আমিষ বা অন্য কিছু থাকে সেই দিন যে লেট হয় কি বলবো। তো এই তো দেখুন এইদিকে রান্নাঘরটাও এখন ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে রেখে তারপর একদম মানে রান্নাঘরের আর কোনো কাজ থাকবে না আর কি, সেইভাবে আর কি এখন যাব। তো এই তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে গেছিলাম বাসনগুলো মাজার জন্য। ওই তো বললাম সব কিছু করে রেখে যেতে পেরেছি বলে শান্ত মতে আস্তে ধীরেই যেতে পারলাম জানেন। আর যদি ওই তো রান্নাবান্না থাকে বা কোনো একটা কাজ ফেলে রেখে যায় তখন টেনশন একটা থাকে যে হ্যাঁ এসে আবার এই কাজটা করতে হবে, রান্নাবান্না রয়েছে, এমন একটা আর কি। তো আজকে আবার আস্তে ধীরেই যেতে পারবো, কোনো একটা টেনশন নেই। তো এদিকে মামামকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আর ব্লগ শ্যুট করিনি। এখন হয়তো মামামকে পড়াশোনা করানো হয়ে গেছে রাত্রে, আর আজকে একটু দেরি করে ব্লগটা শ্যুট করলাম কারণ মামার এক্সাম রয়েছে জানেন, তো সেই কারণে আর ব্লগটা তখন আর শ্যুট করিনি। তো এই তো এইদিকে সন্ধ্যায় তো আর কাপড় গুছাইনি, তো সেই কারণে এই যে রাত্রের দিকে এখন কাপড়গুলো গুছিয়ে রাখছি। ওইদিকে আমি রাত্রে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন এই তো বিছানাপত্র মানে ঘর টর সব কিছু পরিষ্কার করে রাখবো। এই যে রাত্রে একটা কাজ আমার জানেন, এই যে সারাটা দিন এত উৎপাত এই বিছানাটার উপরে, তো এই বিছানাটা এই রাত্রে করে ভালো করে গুছিয়ে রাখি। সকালবেলার দিকে না এই বিছানাটা গুছাতে গেলে অনেকটা সময় লাগে আর করতেও ইচ্ছে করে না তখন, তো সেই কারণে আমি রাত্রে রোজ দিন বিছানাপত্র গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে তারপর রেখে তারপর যাব আমি অন্য কাছে। আর বারবার করে কতবার ঘর গুছাবো বলুন তো, হ্যাঁ একটু নোংরা হয়ে থাকলে তখন আমি গুছিয়ে ফেলি, কিন্তু এই তো একদম রাত্রে ভালোভাবেই গুছিয়ে রাখি। তো এই তো দেখুন এইদিকে গুছানো হয়ে গেছিলো বিছানাটা, আর এই তো এইদিকে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ওই তো পড়াশোনা করতে বসলে মামাম এতটা শার্পনার করতে থাকে পেন্সিল, এই তো দেখুন কত শার্পনার করে ফেলেছে। তো ভালো করে ঘরগুলো ঝাড় না দিয়ে রাখলেও ভালো লাগে না। আর আমার শাশুড়ি মা বলে রাত্রে নাকি ঘরটর নোংরা করে রাখতে হয় না, মা লক্ষ্মী নাকি মানে ঘুরতে থাকে নাকি ঘর দিয়ে, মানে এরকম একটা করে কি কথা বলে। তো সেই কারণে বলে এই যে সবসময় ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে হয়। তো সেই কারণে একটু মানে ঝাড় দিয়ে আমি দরজার কিনারেই রেখে দিলাম। হ্যাঁ রাত্রে করে দরজাটা মানে ঝাড় দিতে হয় না, কিন্তু ওই তো এতটা নোংরা করে রাখে না, তখন ওই তো ঝাড় না দিলেও হয় না। রাত্রে এই ডালটা দেখে আমার খুব না রুটি দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো সেই কারণে আজকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য। যাই হোক ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো, তারপর মামামকে খাইয়ে দিয়েছি। এইদিকে দেখুন রাতে মামাম কি করছে, আর বাবা এখানে মাল খুলছিল, আর এই তো এইদিকে যা নাচানাচি শুরু করে দিয়েছে, ও নাকি ঘরেই যাবে না। এই তো দেখুন এতটা নাচ, বলছে ওর বাবার সঙ্গেই নাকি থাকবে, মানে সারাটা দিন পর যখন ওর বাবাকে দেখে ওর বাবার পিছু ছাড়তে চায় না, ওর বাবার সঙ্গেই থাকতে চায়। যাই হোক এদিকে এত সুন্দর সুন্দর জুতা কালেকশন এনেছে না বর্মশাই, দেখে বেশ ভালো লাগলো। রাত্রি বেশ অনেকটা হয়ে গেছিল, এদিকে মামামও যেতে চাইছিল না। দেখি মামামকে এখন নিয়ে ঘুম পাড়াতে পারি কিনা। আজকের জন্য এখানেই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।